হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের সকল ভারতবাসীর কাছে একটা বিশাল গর্বের ব্যাপার, কারণ আমাদের এখান থেকে একটা ফিল্ম আপকামিং অস্কারে নমিনেটেড হয়েছে এবং এটা হচ্ছে একটা মালায়ালাম ফিল্ম, যে ফিল্মটার নাম হচ্ছে জালিকাট্টু। তো আমি যতদূর শুনেছিলাম যে 27টা ফিল্ম মনে হয় বাছা হয়েছিল, সেখান থেকে জালিকাট্টু ফিল্মটাকে নমিনেট করা হয়েছে অস্কারে যাওয়ার জন্যে। ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মসের মধ্যে হয়তো এই ফিল্মটাকে নমিনেট করা হবে 2021 অস্কারের জন্যে। তো এবার এই জাল্লিকাট্টু ফিল্মটা কিন্তু আমার আগে কখনো দেখা হয়নি, যদিও বা এটা ওটিটিতে অনেক আগে অ্যাভেলেবেল এসে গেছিলো এবং আমি অনেক জায়গাতে শুনেছিলাম যে এই মালায়ালাম ফিল্মটা নাকি খুব ভালো করে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন ফিল্মটা অস্কারে যখন গেল তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয়েছে। তো এই 96 মিনিটসের মতো ফিল্মটা আমি যখন দেখতে বসলাম এবং দেখার পর আমি যখন উঠলাম, একটা কথা মানতেই হবে, এই ফিল্মটা অস্কারে যাওয়ার মতনই সিনেমা একটা বানানো হয়েছে। এই ফিল্মের যে গল্পটা আছে, গল্পটা কিন্তু সেরকম খুব এনগেজিং বা খুব মাথা খাটানোর মতো বা খুব কনসেন্ট্রেশন দেওয়ার মতো সেরকম কিন্তু প্লট না। তো এখানে দেখানো হচ্ছে যে গ্রামের মধ্যে একটা বুচারি শপ আছে, যেখানে রোজ দিন ভোরবেলা মোষ নিয়ে আসে একটা লোক এবং সেটাকে এনে কেটে তারপর গ্রামের মধ্যে এখানে বিক্রি করে। এইবার একদিন এমন একটা সিচুয়েশান হয়েছে যে তাকে যখন কাটতে যাবে সেই সময় মোষটা ওখান থেকে পালিয়ে যায় এবং সে খুব একটা হিংস্র রূপে পরিণত হয়ে যায়। তো এই গ্রামের মধ্যে এবার সবাই অতিষ্ঠ হয়ে উঠবে মোষটার জন্য, কারণ এই মোষটা অনেক গ্রামের মধ্যে ড্যামেজ করা শুরু করবে, অনেক ফসল নষ্ট করে দেবে, অনেক ক্ষয়ক্ষতি করবে, অনেক গ্রামে যে যারা থাকে তাদের জীবনটা পুরো একদম অতিষ্ঠ করে তুলবে রীতিমতো। তো সবাই তখন ডিসিশান নেবে যে এই মোষটাকে মারতেই হবে যাতে গ্রামে আবার শান্তি ফিরে আসে। তো এটা হচ্ছে একটা সিচুয়েশন যেটা আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাচ্ছি এবং এটাই কিন্তু ফিল্মটার গল্প। কিন্তু তা সত্ত্বেও গল্পটার যে এক্সিকিউশনটা করা হয়েছে না, অসাধারণভাবে এই ফিল্মটাকে ডিরেকশন দেওয়া হয়েছে। ফিল্মটার শুরুতে তোমরা যে ডিরেকশনটা দেখবে, তোমরা যে বিজিএমটা শুনতে পাবে না, সেটার সাথে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে স্টার্টিংয়ে, অ্যামেজিং একটা আলাদা তোমাদের এক্সপিরিয়েন্স এনে দেবে এই ফিল্মটা দেখার জন্য। এবং প্রত্যেকটা অনেক এরকম মোমেন্টস আসবে ফিল্মটার মধ্যে যেখানে কিন্তু ডিরেকশনটা কিন্তু দারুণভাবে এখানে করা হয়েছে এবং পুরো শটটা কিন্তু জঙ্গলের মধ্যে করা হয়েছে এবং রাতে কিন্তু ম্যাক্সিমাম সিনগুলো দেখানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও লাইটিং ডিপার্টমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছে, যতটা পেরেছে এখানে ন্যাচারাল লাইটসে দেখানো হয়েছে। এবং এখানে আরেকটা জিনিসও আমরা যেটা দেখতে পাচ্ছি এই ফিল্মটার মধ্যে, একটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করেছে, সেটা হচ্ছে গ্রামের যে সব পুরুষরা আছে, তো তারা যখন একটা কিছু বদ্ধপরিকর করে নেয় যে আমরা এটা করবো, তো সেটা কিন্তু তারা করেই ছাড়বে, নো ম্যাটার হোয়াট, তারা কিন্তু সেটা করবেই। এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে মহিষটাকে ধরার জন্যে কিন্তু তারা উঠে পড়ে লাগবে এবং তার জন্যে এখানে অনেক ঝামেলা হবে, একে অপরের সঙ্গে মারপিট হবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা গ্রামে দেখাবে যে আমরা হচ্ছি সবচেয়ে শক্তিশালী, আমরা যেটা বলবো সেটা করে দেখাবো। তো সেটার জন্যে তারা মহিষটাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং সব রকম তারা উপায় এখান থেকে বার করবে ধরার জন্যে। এবং এই ফিল্মটার মধ্যে লাস্টে যে দেখাবে সিনগুলো, আমি তো দেখে ভাবতেই পারছি না যে ডিরেক্টর এখানে কীভাবে এই যে গ্যাদারিংগুলো হয়েছে, ক্রাউড গ্যাদারিংটা ফিল্মটা দেখিয়েছে, সেটা যে একটা যে এক্সিকিউট করা, সেটাকে যে মেনটেন করা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং এই ফিল্মটা কিন্তু বেশ ভালোভাবে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে। অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ফ্রেমে আমরা অনেক সিনে দেখতে পাচ্ছি লোকগুলোর মধ্যে ঝামেলা লাগছে, লোক একে অপরের সঙ্গে লড়াই করছে এবং মহিষটাকে ধরার জন্য সবাই উঠে পড়ে লাগছে। তো গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়ে গেছে। তো সেই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে। তো এই 96 মিনিটসের মতো ফিল্মটা যখন তোমরা দেখতে বসবে, কী করে যে সময়টা চলে যাবে না তোমরা জাস্ট বুঝতে পারবে না। এবং তোমরা যখন দেখবে তোমাদের হয়তো মনে হতে পারে যে এরকম এইটুকু একটা গল্প, বাট এইটুকু গল্প হওয়া সত্ত্বেও এটার যে কীরকম একটা কনসিকুয়েন্সেস হয় যখন কোনো মোষ বা কোনো জন্তু যখন গ্রামের মধ্যে এরকম ছাড়া হয়ে যায়, কীরকম গ্রামের পরিস্থিতি হয়, সেটা কিন্তু ডিরেক্টর বেশ এখানে ভালোভাবে দেখিয়েছে। তো সিরিয়াসলি বলছি, আমি এই ফিল্মটা এতদিন ধরে দেখে উঠতে পারিনি। আমার অনেক সময় দেখার প্ল্যান ছিল, ভাবছিলাম দেখবো, বাট হয়ে দেখা ওঠেনি। বাট আজকে যখন শুনলাম যে অস্কারে ফিল্মটা নমিনেট হয়েছে, সিরিয়াসলি আমি না দেখে থাকতে পারলাম না। এবং মানতেই হবে আইডিয়ালি একটা ফিল্ম যেটা যাওয়ার যোগ্য সেটাই অস্কারে গেছে। প্রাউড মোমেন্ট ব্যাপার আমাদের কাছে এটা সবার, সেটা মালায়ালাম ফিল্ম হোক বা হিন্দি ফিল্ম হোক বা যে কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে হোক, ইন্ডিয়া থেকে এই ফিল্মটা নমিনেট হয়েছে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখন হয়তো তোমরা আরও অনেকে দেখা শুরু করবে অস্কার গেছে সেটা শোনার পর থেকে, বাট আমি এতদিন ধরে দেখে উঠিনি। এখন আমি সেই জন্য তোমাদেরকে রেকমেন্ড করছি এই ফিল্মটা তোমরা যারা এখন অবধি দেখোনি, জাস্ট দেখে নাও। ইউ উইল বি ব্লোন অ্যাওয়ে, লিটারেলি ইউর মাইন্ড উইল বি ব্লোন অ্যাওয়ে। এরকম
এক্সপিরিয়েন্স, এরকম ডিরেকশন, এরকম গল্প এবং এটা যে প্লট এবং যে থ্রিলিং ব্যাপারটা যে ফিল্মটার মধ্যে দিয়েছে না বস, তোমরা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবে। তো যারা তোমরা দেখে নিয়েছো ফিল্মটা অলরেডি, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এই ফিল্মটা, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দেওয়া। দেখা হবে পরের ভিডিওতে, বাই।